বাঘটা কত বড় ছিল? বিশাল বাঘ, 7টা গরু মারছে। তারপর 7টা গরু মারছে, মেন আঘাতে করে এখানে? জি। আচ্ছা আচ্ছা। আর শরীর হচ্ছে 20। কানও ছিঁড়ে ফেলছিল? আমার কোনো ভয়ের ডর ছিল না, আল্লাহর রহমতে। এখনো ভয় কাজ করে না? বন্ধুরা, স্বাগতম সবাইকে। আবারও শোনাতে যাচ্ছি সুন্দরবনের বাঘ ও মানুষের একটি ভয়াবহ সংঘর্ষের ঘটনা। ঘটনাটি ঘটে অতি সম্প্রতি। ঘটনাটি যার সাথে ঘটেছে উনি হলেন আবু সালে ভাই। ওনার বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার জিউধরা নামক গ্রামে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনারা ভালো আছেন? জি। আচ্ছা, এই যে বাঘে তো আপনাকে আক্রমণ করে, তাই না? জি। এটা কত আগে? মাস 2-3 হবে আর কি। মাত্র মাস 2-3 আগে? জি। আচ্ছা, ঘটনাটি যদি আমাদেরকে একটু খুলে বলতেন। ঘটনা হয়েছে, আমি চরজাল দিতে চাই, আমি চটজাল দিতে গিয়েছিলেন? হ্যাঁ। জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতরে না, এই খালের পাড়ে। এই যে খালটা দেখছি খালের ওপারেই, তাই তো? আমার আচ্ছা। এপার বাড়ি, ওপার। জি জি। তারপরে ওপার যে গেছি, তার ওই জাল চরজাল, তো চরজাল যখন পুঁততে নামা দিছি, তার নামছি, কোনো বাঘের আমি কোনো উদ্দেশ্য পাইনি। আচ্ছা, কয়জন ছিলেন? আমি আছিলাম একা। একা? আর আচ্ছা। একজন আছিল বহুদূর। জি। তার যখন ওই জাল পুঁততে যখন নামা দিয়েছে, নুই তো জাল পোতা লাগে, আর ন অবস্থায় লাফাই পড়ছে বুঝতে বাঘ। লাফিয়ে আপনার গায়ের উপর পড়েছে, তাই তো? গায়ের উপর পড়ছে। আচ্ছা। যে গায়ের উপর পড়ছে পর দেখলাম কি ফ্যাসাদ করে আমরা শরীরের ভিতরে আর নখ ঢুকিয়ে গেছে। আচ্ছা। এই আর সহ জাগিয়ে গেছি, আল্লাহর রহমতে জাগাইছে আল্লাহ, জাগিয়ে গেছি। মানে ওই বাঘ সহ আপনি উঠে দাঁড়িয়েছেন, তাই তো? দাঁড়াইছি। আচ্ছা। পেরের ভিতর দিয়ে দাঁড়াইছি পর ও আমার চাপে রাখতে নাই। জি। এরপর যখন দাঁড়াই গেছি, এখন দেখি ডাইন কুলে হয়েছে আর মাথা, আর ও আমার 2 কাঁধে ভর দিয়া, 2 কাঁধে। 2 কাঁধে? হ্যাঁ। ভর দিয়া দাঁড়ানো। এরপর আমি আক্কর অবস্থায় তারা চিন্তা করি যে আমি আর মাথা পাশে মারবো কেনুর দিয়ে। যখন ওই মাথা বাড়ি দিয়ে কেনু দিয়ে মারছে, ঘুরলি দিয়ে পড়ে গেছে, শরীর আমার চিরে নামাইতে নাই। আচ্ছা আচ্ছা। ওই গোস্ত উগলে গেছে, শরীরে যে মাংসগুলো আপনার? জি। আচ্ছা, কোন কোন জায়গায় একটু দেখি। পিছনে তুই তো গা শুকিয়ে গেছে না, এই জায়গাতে না? এই জায়গায় কাঁচের আসলে। আচ্ছা, কানও ছিঁড়ে ফেলছিল, মেন আঘাতে করে এখানে? জি। আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স দেখেন, এই যে ক্ষতস্থান শুকিয়ে গেছে, এই যে ক্ষতস্থান শুকিয়ে গেছে, এই একটা। আর কোথায়? এই যে এখানে, তাই না? আর এইখানে? জি। আচ্ছা সব আচ্ছা। জায়গায় ছিল। আচ্ছা। আর সামনে? সামনে এই কামড় দিছে, এই জায়গায়, এই হাতে? পরে যে ও পড়ে গেছে, তো গুল্লি দিয়ে উড্ডি কামড় দিছে শরীরে। বাঘটা কত বড় ছিল? বিশাল বাঘ, 7টা গরু মারছে। তারপর 7টা গরু মারছে? কিভাবে জানলেন? জানলাম আমি সে সময় হাসপাতালে। আচ্ছা। বাঘের শিকারের ঠেলায় কোনো মানুষ ঘুমাইতে নাই। আচ্ছা, তারপরে বলেন, তারপরে কি হলো? তারপরে যে বাঘ যখন ওই ঘুল্লি দিয়ে উঠতে, যখন আমার এই শরীরে কামড় দিয়েছে, জি, এতে সাইডে ছিল ডালফালা, ওই ডালফালা উঠে আর থতমসে যখন মারা দিয়েছি। ভাঙা ডালপালা? ডালফালা ভাঙ্গা, আচ্ছা, শুকনো শুকনো। এই ডালফালা দিয়ে যখন ওই যে বীজের ডাল আছে না পানির ভিতরে, জি, ওই ডালফালা উঠে যখন ওর বাড়ি দেওয়া দিছি, তখন ওই বাড়ি আর আতার দিয়ে ওই আত ছেড়ে দিয়ে আত আর মোহের ভিতরে, জি, যে আত কামড়াই ধরছে, তখন ডাল দিয়ে বাড়ি দেওয়া দিচ্ছে থতমসে বাদ দিয়ে। আচ্ছা, যে বাদ দিয়ে যখন ঘা দেওয়া দিছে, ওই সময় ও আত ছেড়ে দিয়ে আর আতাই দিয়ে থাবাতে সময় কান ছিঁড়িয়ে আমার এই জায়গায় লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কান ছিঁড়ে এই জায়গায় লাগে। হ্যাঁ, লাগছে, তাই না? হ্যাঁ। এরপর হারাম দাদা তুই এখনো খারাই ওঠো না কুলে। আচ্ছা। এই ও লাভ দিয়ে কুলে উঠছে, তা কুলে উঠছে, আমি যদি সাঁতর দিই, জি, আবার আমার আক্রমণ করে। আচ্ছা। এরপরে আমি যে কুলে উঠে দিয়েছি, আমি লাভ দিয়ে আর ওভার উঠছি, ও যে জায়গায় যে সোজা আচ্ছা। ওভার উঠে ও মাটি ছালায়, তার ডেরাদার মেশিনের মতন মাটি ছালায় রাগে? আর আগে ঠেলায়। আচ্ছা আচ্ছা। এই আমি আপনি সামনে তখন চিৎকার করেননি? আশেপাশে মানুষকে ডাকেননি? কোনো মানুষের কোনো নাম গুঞ্জন নাই। না, ওই যে বললেন যে একটু দূরে আপনার সাথে? বহু দূর, সারা দিলেও আসবে না। আসবে না, তাই তো? জি। আচ্ছা। এরপর যখন আমি পরে কদ্দুর লড়াই লই যাই, আবার হাউত করতে করতে আয়। আচ্ছা আচ্ছা। এরপর হালকুতের মতন। আচ্ছা। এরপর এক পর্যায়ে দেখি আমার শরীর দিয়ে, সারা শরীর দিয়ে রক্ত পড়তে আছে। জি। হ্যাঁ, ব্লাড গুলো নামতে আছে। এরপর আমি ওর ধাবড়াইয়ে নিয়ে গেছি, কিন্তু আমার তার শাড়ি দেখ দেবে না। তার ওই হাতে আসলে ডাল, ওই ডাইনা তো অবাস, এই অবস্থায় ওর দাবড়াইয়ে বহু দূরে নিয়ে গেছি। হ্যাঁ, এতাল বোন আর গুজি কাটা এর ভিতরে ঢুকি গেলে আমি আস্তে 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 পিছনে অর্ধেক চাইয়ে পিছনে ব্যাগে আইছি, আস্তে আস্তে আইছি। গেছি আধা ঘন্টা লাগে না যাইতে, কিন্তু আইছি প্রায় 2 ঘন্টা লই। আচ্ছা আচ্ছা। মানে ভয়ে নাকি আর কি দুর্বল হয়ে গেছে? দুর্বল না, শরীরে এমনি তো জ্বালা ধরে গেছে শরীরে। ওই ওর শরীরে 20
আর আচ্ছা। নহের হয়েছে সব বিষ ওই শরীরের ভিতরে ঢুকিয়েছে আর রক্ত পড়তেছে না অতিরিক্ত ওই হেলো করে ডাক দিছি পর তারে বলছি কি তুই একটু এদিকে আয়, আমার ওই বাঘ আক্রমণ করছে তুই একটু আগুয়া তার চিল্লেই কইছি পর হে বাঘের কথা শুনলে কেউ আয় সামনে ভয় আর আসেনি? বসে বয়ে আসে নাই পরে আবার যেই গালাগালি দিয়েছে বলে তুই ফস করি আয় আমার শরীরে অবশ্যই দেখতে এই ওই লোক চলে আইছে আইসি পর খালে খালে হাতড়াই গেছে আচ্ছা আইসি পর এই আমার এই কয় তা আপনি খালে নামেন এই খালে নামে হাতড়াই এপার উঠছি নাও জল হয়ে জায়গায় রয়েছে বাঘকে তখন আশেপাশে দেখা যাচ্ছে? না বাঘ তো ভিতরে খেদাই দিয়েছে 3-4 ফির আক্রমণ করছে আমার ভিতরে বইয়েও আচ্ছা আচ্ছা হ্যার বাজারে বাঘ খেদাই দিয়ে পর তো আমি আর বলাই লিয়ে বাসায় আইছি পর আগে গোসল করে যাও ছেলে আলহে বাড়ি তো মেট্রিক পরীক্ষা দেয় বর্তমানে সেই ছেলে বাড়ি এসেছিল কইছিল কড়া ঔষধ লই যায় আর একটা স্যাবলন লই যায় পরিষ্কার করিয়া হাসপাতালে যাবো এর মধ্যে কান্দা গাড়ি পড়ছে মানুষজন সাইরে কুলতে পড়ছে এ আপনার কি হয়? নেই মেয়ে। কি অবস্থা তোমার? কিছু না? হাসপাতাল আসছিলাম 18 আচ্ছা আচ্ছা, তোমার আব্বুকে যে বাঘে ধরেছিল তুমি কি বোঝো এটা, জানো? আচ্ছা, তোমার মনে আছে? তো বেশি দিনের আগের ঘটনা, কয়েকদিন আগে, তাই না? আচ্ছা, তুমি কি দেখেছিলে যখন আর কি তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছিল, রক্ত বেরোচ্ছিল, এগুলো দেখছিলে? হয় নর্মালি বাঘে ধরলে খুব কম মানুষ ফিরে আসতে পারে, তো আপনি ফিরে আসতে পেরেছেন, অবশ্যই আপনি হ্যাঁ, ভাগ্যবান। দোয়া। ফরেস্ট অফিস থেকে বা বন বিভাগ থেকে কোনো সহায়তা পেয়েছেন নাকি আমাকে 12,000 টাকা দিয়েছিল এই চিকিৎসা বাবদ, তাই তো? হ্যাঁ জি। আচ্ছা, এখন কি আর জঙ্গলে যান? না এখন জঙ্গল যাইনি, পাশ আছে এখন জঙ্গল যাইনি এখন আচ্ছা। পর্যন্ত। এখন আর জঙ্গলে যান না? না বিএনসি করছি এবছরও। আচ্ছা, তাহলে চলতেছে কিভাবে আপনার? তো এই অসহায় ভাবে চলতে আছে যেরকম। ধরেন যে অনেক সময় কোনো দুর্ঘটনার পরে হয় মানুষের ভয় কেটে যায় অথবা বেশি ভীত হয়ে পড়ে, আপনার কোনটা হয়েছে মূলত? আমার কোনো ভয়ের ডর ছিল না, আল্লাহ রহমত। এখনো ভয় কাজ করে না? ওকে ভাইজান, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে সুন্দরবন রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।